নমস্কার। আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অন্নপূর্ণা যোজনাতে যারা আবেদন করেছিলেন, এই মুহূর্তে যদি আপনারা চেক করেন স্ট্যাটাস অনলাইন থেকে, তাহলে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। এই বাতিল রিজেক্টটা কাদের করা হয়েছে? যারা পয়লা জুলাইতে টাকা পাননি, বা পয়লা জুলাইয়ের পরে 2রা জুলাইতেও কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। তবে মূলত যাদের টাকাটা ঢোকেনি এই জুলাই মাসে, আপনাদের অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে। আপনারা যদি এই মুহূর্তে আপনারা চেক করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। এবং এই যে রিজেক্ট হয়েছে, এটা 3 তারিখ সন্ধ্যাবেলা এই রিজেকশনের বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনারা অনেকেই বিষয়টা জেনে গেছেন এবং অলরেডি অনেকে অ্যাপ্লিকেশনটাকে চেক করে নিয়েছেন। যারা চেক করেননি, আপনারা ইমিডিয়েট চেক করে নিন, চেক করে দেখুন যে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে কিনা। কারণ এই মুহূর্তে আমাকে অনেক, আমার যারা সাবস্ক্রাইবার, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন, অনেকেই আমাকে সেই স্ট্যাটাসের স্ক্রিনশট পাঠিয়েছেন যে দাদা আমাদের রিজেক্ট হলো কেন, কি কারণে রিজেক্ট হলো। আমরা তো সমস্ত তথ্য সঠিক দিয়েছি, সমস্ত ইনফরমেশন সঠিক রয়েছে, তাহলে রিজেক্ট হলো কেন? এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আন্দোলন চলছে, বিডিও অফিসে আন্দোলন চলছে। উপভোক্তারা গিয়ে তারা ঝামেলা করছেন যে আমাদের টাকা কেন পাচ্ছি না। কেউ কেউ 6,000 পেয়েছেন, কেউ 3,000 পেয়েছেন, কিন্তু আমরা কেন পাইনি। এই নিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সেই কারণে গতকাল, অর্থাৎ 3 তারিখের কথা বলছি, 3 তারিখ 3 জুলাইতে এই অ্যাপ্লিকেশন যাদের রিজেক্ট হয়েছে, ম্যাক্সিমাম মানুষের, ম্যাক্সিমাম উপভোক্তার অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা কেন হয়েছে, এই বিষয়টা নিয়ে এই প্রতিবেদনের মাধ্যমে কথা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি 3-4 জনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবো, কাদের কোন পরিস্থিতি রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটাও দেখাবো। পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাবো এই প্রতিবেদনের মাধ্যমে। তবে আপনাদের একটা কথা বলে রাখি যে অযথা আতঙ্কিত হবেন না। এই যে বাতিল হয়েছে, এই বাতিল বিষয়টা নিয়ে বা রিজেক্ট যে হয়েছে আপনাদের, এই রিজেকশনের বিষয়টা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, এটা আমি শুরুতেই বলে রাখি। পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে শুনুন। কি করতে হবে আপনাদেরকে, কি করণীয় রয়েছে, সমস্ত কিছু বিষয় কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বলবো। সেই কারণে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। অযথা যারা আতঙ্কিত হচ্ছেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনলে আপনারা জানতে পারবেন। এবারে আসছি পয়েন্টে। প্রথমত আমি আপনাদেরকে যাদের মানে অ্যাপ্লিকেশন যে রিজেক্ট হয়েছে সেরকম স্ট্যাটাস আমি 3টে আপনাদেরকে দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে সেই অ্যাপ্লিকেশন গুলো কত তারিখে অনলাইন এন্ট্রি হয়েছিল, সেই ডেটটা উল্লেখ রয়েছে, সেটা আপনারা খেয়াল করবেন। এবং ঠিক তারপরে আরো একটা অ্যাপ্লিকেশন দেখাবো যেটা এখনো অবধি রিজেক্ট হয়নি, সাবমিটেড অবস্থাতে রয়েছে। সবারটা কিন্তু রিজেক্ট হয়ে যায়নি, কিছু জনের রিজেক্ট হয়নি, অ্যাপ্লিকেশন সাবমিটেড অবস্থাতে রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং ঠিক তারপরে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্রুভড হয়েছে, টাকা পেয়েছেন, এমন একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই। তারপরে আমি পুরো বিষয়টা সম্পূর্ণভাবে আমরা আলোচনা এবং পর্যালোচনা করব, যা আপনাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। 1 বাই 1 আমি আপনাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশন দেখাবো। প্রথমে যেটা দেখাচ্ছি দেখুন, এই একটি অ্যাপ্লিকেশন, এটা কিন্তু রিজেক্ট হয়নি। কত তারিখে জমা হয়েছিল? 1 জুলাইতে এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল, মানে অনলাইন আবেদন করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার। দেখতে পাচ্ছেন 1 জুলাই 1/7/2026 21:37 মানে এই সময়টা করা হয়েছিল। 21টা মানে হচ্ছে 9টার সময়, 9:37 এই অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু এখনো পর্যন্ত সাবমিট অবস্থাতে আছে, রিজেক্ট হয়নি। এবারে দেখুন আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, সেটা হচ্ছে 11/6
জুনের 11 তারিখ এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন ডেট 11/6/2026-এ অ্যাপ্লিকেশন রিজেক্ট। এখানে দেখুন লাল কালিতে লেখা হয়ে গেছে অ্যাপ্লিকেশন রিজেক্ট। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়েছে। এবারে আমি আপনাদেরকে আরো একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি জমা হয়েছিল 22 জুনে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছিল। এই অ্যাপ্লিকেশনও দেখুন এখানে রিজেক্ট দেখাচ্ছে। এরপরে আমি আপনাদেরকে আরো একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি অন স্ক্রিন 11/6, এটাও ঠিক 11 তারিখ 11ই জুন সাবমিট হয়েছিল। এটাও কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট। দুজন অন্নপূর্ণার অ্যাপ্লিকেন্ট ছিলেন দুজন, সেই দুজনেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট বলে লেখা চলে এসছে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবারে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি এটা কিন্তু অ্যাপ্রুভড হয়েছে। দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এই অ্যাপ্লিকেশনটি কবে করা হয়েছিল? 24/6 করা হয়েছিল। 24/6 এই অ্যাপ্লিকেশন করা হয়েছিল জুনের 24 তারিখ, এবং এই উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, সেই কারণে অ্যাপ্রুভড হয়েছে। অতএব যে বিষয়টা দাঁড়ালো, আমরা অনেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে যেটা বুঝলাম যে যাদের টাকা ঢুকেছে তাদেরটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, যাদের টাকা একেবারেই ঢোকেনি তাদেরটা রিজেক্ট হয়েছে, এবং তার মধ্যে কিছু অ্যাপ্লিকেশন আছে যাদের টাকা ঢোকেনি কিন্তু তাদেরটা রিজেক্ট হয়নি, অ্যাপ্রুভড হয়নি, পেন্ডিং অবস্থাতে, সাবমিশন অবস্থাতে আছে। যেটা আমি দেখালাম একদম 1 জুলাইতে অ্যাপ্লিকেশন একটি করা হয়েছিল, সেটা কিন্তু রিজেক্ট হয়নি, সেটা সাবমিটেড অবস্থাতে রয়েছে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গুলো দেখালাম। এবারে আমি বিষয়টা যেটা বলছি যে যাদের টাকা ঢুকে গেছে তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়েছে। যারা টাকা পাননি 1 জুলাই কিংবা 2 জুলাইয়ের মধ্যে, তাদেরটা 3 তারিখ রিজেক্ট হয়েছে, এবং সকলের রিজেক্ট হয়ে গেছে, সবার। দেখুন এই সবার রিজেক্ট হওয়াটা এটা কোনো অফিসারের ব্যক্তিগত কাজ নয়। মানে আপনাদের অ্যাপ্লিকেশনটা অনলাইন করেছেন, সেটা বিডিও অফিসের আন্ডারে ভেরিফিকেশন হয়ে যদি আপনার অরিজিনাল কোনো রিজেক্টের কারণ থাকে, তাহলে সেই কারণ উল্লেখ করে, কেন আপনাকে রিজেক্ট করা হচ্ছে সেই কারণ উল্লেখ করে রিজেক্ট করতে হয় বা করা হয়, এটা সিস্টেম। কিন্তু এখন যে আপনাদের রিজেক্ট হয়েছে সেখানে কিন্তু কেন রিজেক্ট হয়েছে তার কিন্তু কোনো কারণ উল্লেখ নেই। সেই কারণে এই রিজেকশনটা টেকনিক্যাল এররস এর কারণে, যে সার্ভার রয়েছে এই অন্নপূর্ণা যোজনার যে সার্ভার, এই সার্ভারের টেকনিক্যাল এররস এর কারণে কিন্তু এটা সকলে রিজেক্ট হয়েছে। আমি বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে দেখলাম যে যিনারা ভেরিফিকেশন করেন তিনারা বলছেন আমরা কিন্তু রিজেক্ট করিনি। তাহলে রিজেক্টটা হলো কেন? এটা একটা টেকনিক্যাল এররস, টেকনিক্যাল সমস্যার কারণে এই রিজেক্ট হয়েছে। আপনারা ভাববেন না আপনাদেরকে অরিজিনালি রিজেক্ট করা হয়েছে, এমনটা কিন্তু নয়। তবে এই টেকনিক্যাল এররসটা কেন হলো, কোথা থেকে হলো, কিভাবে হলো, সেটা নিশ্চয়ই সরকারি তরফ থেকে আমাদের কাছে ইনফরমেশন এসে পৌঁছবে, তখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, জানাবো, অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। তবে এই রিজেক্টটা যে আপনাদেরকে ইচ্ছাকৃত করা হয়েছে এমনটা কিন্তু আমার মনে হচ্ছে না। এটা একটা অনিচ্ছাকৃত, একটা টেকনিক্যাল এররস এর কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে এই এররটা কিন্তু এসেছে। সেই কারণে আপনারা অপেক্ষা করুন, আপনাদেরকে আমি দেখাবো স্ক্রিনে আজকের ডেটে অগ্নিমিত্রা পাল মহাশয়া এবং শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। আমরা আশা করব সেই প্রশাসনিক বৈঠকে এই অন্নপূর্ণা যোজনার যে হিউজ পরিমাণ মানুষের যে রিজেক্ট হয়েছে এটা নিয়ে আলোচনা হবে, এবং সেই আলোচনা থেকে কিছু একটা সলিউশন আসবে, এবং তারপরে আমরা সরকারি তরফে এই রিজেকশন কেন হলো, কি বিষয় হলো, কি করতে হবে সাধারণ মানুষকে এরপরে, সেই বিষয়ে আমরা আশা করব সরকারি তরফে কোনো নির্দেশিকা আমরা পাবো, এবং পেলেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনাদের কি করতে হবে। এই মুহূর্তে আপনাদের কিছু করার দরকার নেই, যেমন আছে সেই অবস্থাতে থাকবে। যাদের বাতিল বা রিজেক্ট হয়েছে, আপনারা অনেকেই আবার নতুন করে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, এটা করবেন না। নতুন করে অ্যাপ্লাই করাই যাবে না। অন্য কোনো নতুন মোবাইল দিয়ে করতে চাইলেও নতুন ভাবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। সেই কারণে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু প্রচুর পরিমাণ মানুষের, প্রচুর সংখ্যক মানুষের এই সমস্যাটা হয়েছে। সেই কারণে আপনাদের ধৈর্য ধরাটা কিন্তু খুব প্রয়োজন। অযথা আতঙ্কিত হবেন না,
ধৈর্য ধরুন। সরকারি নির্দেশাবলী, সরকারি এই বিষয়ে কোনো সঠিক ইনফরমেশন আমাদের কাছে এলে আমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে আপনারা লিখুন যে আপনাদের কি রিজেক্ট হয়েছে, কাদের রিজেক্ট দেখাচ্ছে, কাদের এখনো রিজেক্ট হয়নি, সাবমিটেড অবস্থাতে আছে, কাদের অ্যাপ্রুভড হয়েছে। যারা দেখছেন এই ভিডিওটি কমেন্ট সেকশনে লিখুন, তাহলে আমার ইনফরমেশন কালেক্ট করতে সুবিধা হবে আপনাদের কমেন্ট অনুযায়ী। অবশ্যই আপনারা শেয়ার করুন, সঙ্গে থাকুন সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল।